এক और रंग भी देखे ये बंगाल का। এই যে গানটা, এই গানটার মধ্যে একটা আলাদা প্রাসঙ্গিকতা যেন লুকিয়ে রয়েছে। আমরা প্রচুর আন্দোলন দেখেছি এই প্রাসঙ্গিক সময়। এই গত আগস্ট মাস থেকেও আমরা একটা বিরাট লাগাতার আন্দোলন দেখলাম। কিন্তু খাকি বেঙ্গল চ্যাপ্টার যেটা যে গল্প বলতে আসছে, সেই গল্প কিন্তু বলতে আসছে বাম আমলের। এবং সেইখানে দাঁড়িয়ে এই যে গানটার যে লাইনটা এক और रंग भी देखे बंगाल का, এটা খুব খুব তাৎপর্যপূর্ণ। কারণ আমরা এর আগে খাকি ওয়ান যেটা দ্য বিহার চ্যাপ্টার দেখেছিলাম, সেটা তো সরাসরি মানে এসিপি অমিত লোঢার যে আত্মজীবনী, অমিত লোঢার আত্মজীবনী খাকি দ্য বিহার চ্যাপ্টার থেকেই কিন্তু এটা সরাসরি স্ক্রিপ্ট করা হয়েছিল। কিন্তু বাংলার ক্ষেত্রে নীরজ পান্ডের কাছে এরকম কোনো আত্মজীবনী বা এরকম কোনো কাহিনী ছিল না, যার জন্য নীরজ পান্ডেকে প্রচুর রিসার্চ করতে হয়েছিল। এবং সেই রিসার্চে একজন নামজাদা সাংবাদিক অর্থাৎ ক্রাইম রিপোর্টার তাকে কিন্তু সহযোগিতা করেছিলেন। তার বিষয়ে আমি পরবর্তীকালে আসব। সে এত বড়ই ক্রাইম রিপোর্টার যে সে রীতিমতো আইসিস জঙ্গিদের অ্যাগেনস্টে আমেরিকার যে লড়াই হয়েছিল, সেই লড়াই সে কভার করতে একটাই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এক্স্যাক্টলি সেই লেভেলের সাংবাদিকের সাথে আলোচনা করে সলা পরামর্শ করেই কিন্তু খাকির স্ক্রিপ্ট ডিজাইন করা হয়েছে। কিন্তু প্রথম থেকে খাকির গল্পর যে ডিজাইন ছিল সেটা হচ্ছে যে বিনোদ মেহতা হত্যাকাণ্ড, যেটা 1984 সালের 18ই মার্চ ঘটেছিল, সেইটাকে হঠাৎ করে গল্পটাকে ঘুরিয়ে দেওয়া হলো ট্রেলারে। 2002 সালকে দেখানো হচ্ছে, যেখানে শঙ্কর দাদা নামে আরেকজন ডনকে প্রেজেন্ট করা হচ্ছে। অ্যাকচুয়ালি মেন যে ব্যাপারটা যেটা আমি ধরতে পারছি ট্রেলার দেখে, সেটা হচ্ছে সেন্টার পয়েন্টে হয়তো বিনোদ মেহতার হত্যাকাণ্ডটাও থাকবে, যে চরিত্রটা পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয় করবে এবং পরমব্রত চট্টোপাধ্যায় মারা যাবে এবং তাকে ওইভাবেই চপার দিয়ে কোপানো হবে, যেটা বিনোদ মেহতাকে মারা হয়েছিল 1984 সালে। আমার এই চ্যানেলেও ভিডিও আছে, দেখে নিতে পারবেন। তো এক্স্যাক্টলি তারপরে আশপাশে আনুষঙ্গিক যে ঘটনাগুলো ঘটেছিল, যেটা আমরা জানি যে বাম আমলের বেশ কিছু কুখ্যাত দুষ্কৃতী ছিল, যাদের নাম ছিল হুব্বা শ্যামল, যাদের নাম ছিল হাতকাটা দিলীপ। হ্যাঁ, হুব্বা শ্যামলের কি হয়েছিল শেষ পরিণতি, সেটা আমরা গত বছর 2023-এ ব্রাত্য বসুর হুব্বা সিনেমাটার মাধ্যমেই দেখতে পেয়েছিলাম। সেখানে দেখানো হয়েছিল হাতকাটা দিলীপ এর সম্বন্ধে অনেক কিছু জানা যায়, যেখানে জানা যায় যে হাতকাটা দিলীপকে নাকি তৎকালীন বাম সরকার যুবভারতী ক্রীড়াঙ্গনে লুকিয়ে রেখে দিয়েছিল এবং তার মাথার ওপর হাত ছিল তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর। একদম নাম করে বলবো, কারণ এইগুলো ডকুমেন্টেশন, এগুলো নিউজের রিপোর্ট। আজকে বামপন্থীরা কেন জিরো হয়ে রয়েছে এবং বামপন্থীদের আন্দোলনকে দেখে আজকে পাবলিক কেন হাসে, এর পেছনের কারণগুলো অনেক কিছু। এই যে বিনোদ মেহতা হত্যাকাণ্ড, এই বিনোদ মেহতা হত্যাকাণ্ডকে ধামাচাপা কারা দিয়েছিল সেই সময় সিএম কে ছিল? জ্যোতি বসু। এবং সেই সময় এই বিনোদ মেহতা হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য শামসুদ্দিন আলম সামথিং একজন নাম উঠে আসে আর কি, একজন মন্ত্রীর। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা খুব তাৎপর্যপূর্ণ একটা ওয়েব সিরিজ হতে চলেছে 2026-এর বিধানসভা ইলেকশনের আগে। এটা মনে রাখা উচিত যে যাদের সম্বন্ধে আলোচনা হচ্ছে বা যে সময়কার ঘটনা বলা হচ্ছে, সেই সময়কার ল অ্যান্ড অর্ডার ছেড়ে দিন, সেই সময় মিডিয়া এতটা সক্রিয় ছিল না। সোশ্যাল মিডিয়া তো ছেড়েই দিন, ইলেকট্রনিক মিডিয়াও এত সক্রিয় ছিল না, যা ছিল প্রিন্ট মিডিয়া। যেটুকুনি ডকুমেন্টেশন আমরা প্রায় প্রিন্ট মিডিয়ার কাছ থেকে, এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে কয়েকজন নিরপেক্ষ সংবাদ মাধ্যম ছিল, কিন্তু ম্যাক্সিমাম সংবাদ মাধ্যমই সরকার পক্ষের হয়ে কথা বলতো। তো এক্স্যাক্টলি তারপরে ধীরে ধীরে 2005-06 সাল থেকে আমরা দেখেছি ইলেকট্রনিক মিডিয়ার আত্মপ্রকাশ ওয়েস্ট বেঙ্গলের বুকে। তারপরে আজকে তো সোশ্যাল মিডিয়ার রমরম। ফলে আজকের যুগে যেগুলোকে ধামাচাপা দেওয়া সম্ভব নয়, যেগুলোকে লুকিয়ে রাখা সম্ভব নয়, সেগুলো কিন্তু তৎকালীন আমল অর্থাৎ 80-র দশক, 90-এর দশক বা 2000-এর দশকে লুকিয়ে রাখা যেত খুব ইজিলি। হয়তো সেগুলো নিয়ে একটুখানি আলোচনা কানাঘুষো হতো,
কিন্তু ঘটনা হচ্ছে আল্টিমেটলি সেটা কিন্তু অনেক পরে এসে জানা যায়। যদিও ধর্মের কল বাতাসে নাড়ে, মানে বাতাসে নড়ে, তো মানুষ মানুষের কর্মফলের বাইরে যেতে পারে না এবং সেই কর্মফলের দিক থেকেই হয়তো পুরনো নেতৃত্বদের সেই চে গুয়েভারার একটা স্লোগান ছিল, মানে চে গুয়েভারার একটা কথা ছিল যে পুরনো নেতৃত্ব, পুরনো নৃশংস নেতৃত্বের কে মানে ধ্বংস করতে চাইলে নতুন নেতৃত্বকেই নির্মম হতে হয়। তো এক্স্যাক্টলি নতুন নেতৃত্ব নির্মম হতে পারেনি, কিন্তু নতুন নেতৃত্বের ওপর সেই পুরনো নেতৃত্বের অভিশাপের বোঝা আজও চলছে বলেই তারা আজও জিরো হয়ে রয়েছে এবং মানুষ তাদেরকে বিশ্বাস করে না। তো এই তো হয়েছে বামপন্থীদের অবস্থা এবং সিপিএমের অবস্থা। আমি এখানে কোনো রাজনৈতিক কথা বলতে আসছি না, কিন্তু ঘটনা হচ্ছে কি বলুন তো, এই ধরনের ওয়েব সিরিজগুলো যখন সামনে আসে তখন তো আমরা ছোট, ৯০-এর দশক, আর আমি একটা খাস বাম ফ্যামিলির ছেলে। আমি বাম পরিবারে জন্ম নিয়েছি এবং বাম পরিবারে বড় হয়েছি। আমি বাম পলিটিক্সটাকে না বাড়ির ভেতর থেকে দেখেছি। ফলে এদের শুট পলিটিক্স, এদের নিজেদের ভাই বোনেদের মধ্যে রাজনীতি করার যে মেন্টালিটি, এই মেন্টালিটিটাকে আমি তীব্র ঘৃণা পেয়ে এসেছি ছোটবেলা থেকে। তো এক্স্যাক্টলি আজকে যখন এদের এই কারনামাগুলো দেখি তখন সেই পুরনো দিনকার ঘটনাগুলো মনে পড়ে এবং একটা সময় আমাদের এলাকাতেও একটা একটা বাঘা বাঘা সন্ত্রাসী সব সন্ত্রাস করতো প্রায় রীতিমতো রাস্তার মোড়ে আড্ডা দিয়ে গল্প গুজব করে টোরে। তো আজকে সেই সব দিন ইতিহাস হয়ে গেছে। তো এক্স্যাক্টলি সেই জায়গার গল্পগুলো যখন এবার সামনে আসছে তখন আল্টিমেটলি নতুন যারা আন্দোলন করতে আসছে, নতুন জেনারেশন তাদের হয়ে, তো তাদের কিন্তু বুঝতে হবে যে পুরনোদের অভিশাপের বোঝা, মানে পুরনোদের ওপরে অভিশাপের মানে বোঝা আজও তাদেরকে বহন করে চলতে হচ্ছে। তো অবশ্যই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার একটা মারাত্মক ওয়েব সিরিজ হতে চলেছে এবং সর্বপ্রথম হচ্ছে জিদ্দা এবং বুম্বাদা একসাথে এখানে কাজ করছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা আলাদা আবেগ, একটা আলাদা অনুভূতি থেকে গেল এবং অবশ্যই দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। নমস্কার।